আজকে অগ্নিশ্বরের মায়ের চোখের জল যেভাবে তিনি ঝরঝর করে কাঁদছেন, এই চোখের জলেই পিসি ভাইপো কিন্তু ধ্বংস হবে। আপনারা শুধু দেখতে থাকুন। বাড়ি খুব শক্ত আছে, চাঙ্গা আছে, বাকিটা আমরা বুঝে নেব। তার স্ত্রীকে নিয়ে আমরা উচ্চ আদালতে হাজির হব, রিট ফাইল করব। আর এদিকে পিসি পিরিয়ড ওভার হয়ে গেলেই তার জামিনের জন্য লোয়ার কোর্ট থেকে সর্বোচ্চ কোর্ট পর্যন্ত আমরা ফাইট করব। সিনিয়র লয়ারদের দেব, দল সম্পূর্ণ দায়িত্ব নেবে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যে কর্তব্য অগ্নিশ্বর নস্করের প্রতি, তার পরিবারের প্রতি, আমি সেটা পালন করব। আমরা আজকে এখানে জেলা প্রেসিডেন্ট সহ সমস্ত নেতৃত্ব বসে আলোচনা করে আগামীকাল বিষ্ণুপুর থানায় শান্তিপূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। পাবলিকের কাছে এই বিষয়টা যাওয়া দরকার। 22 তারিখ যেহেতু শ্রীরাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠা আছে, তাই ওই দিন আমাদের সমস্ত কর্মী সমর্থক শুভানুধ্যায়ীরা, সনাতনীরা রাম জন্মভূমি উৎসবে সামিল হবেন। তাই 22 তারিখ বাদ দিয়ে অন্য একটি ডেট নির্দিষ্ট করা হবে। এসপি অফিস অভিযান করা হবে ব্যাপক সংখ্যক কয়েক হাজার মানুষকে নিয়ে। সেই কর্মসূচিতে আমি থাকব। আমি 22 তারিখেই রাতের দিকে জেলা সভাপতিকে ডেট জানিয়ে দেব, তিনি 23 তারিখে আপনাদেরকে জানিয়ে দেবেন। সাথে সাথে আরেকটি সংবাদ আপনাদের মধ্যে না দিলে নয়। আমি আজকে দুপুরে একটি এক্স হ্যান্ডেলে ফেলেছিলাম, পোস্ট করেছি, দেখেছেন যে রাজ্য সরকার 22 তারিখে রাম জন্মভূমি তার প্রাণ প্রতিষ্ঠা মন্দির উদ্ঘাটনকে আটকানোর জন্য কতগুলো পদ্ধতি নিয়েছে। এক, ইলেকট্রিকের মেনটেনেন্সের জন্য 4 ঘন্টা করে বিদ্যুৎ বন্ধ থাকবে, আমি বর্ধমানের কাগজ দিয়েছি। 2, দুয়ারের সমাধান না পাড়ায় সমাধানের নামে ওই দিন সমস্ত বুথে অফিসাররা বিডিও অফিস থেকে যাবে, সেটা দিয়েছে। 3 দিয়েছি, মহেশতলা এলাকা থেকে সনাতনী হিন্দু ছেলেদের, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা যারা রাষ্ট্রবাদ এবং সনাতনকে নিয়ে প্রচার করে, তাদের একটা কাগজও আমি দিয়েছি, দেখবেন 108 সেকশন দিয়ে তাদের ওই দিন 10টা বা 11টা এরকম দুরকম টাইম আছে কোর্টে হাজির করতে। আমি এখানে এসে দেখলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট 80 জন এখনো পর্যন্ত, সংখ্যাটা কত বাড়বে জানি না, 108 রাম জন্মভূমি উদযাপন আপনি মোবাইল ফোনেও দেখতে পারবেন না। কোর্টে তাদেরকে হাজির হতে বলা হয়েছে। ভাইপোর কাণ্ডটা দেখুন। পাকিস্তানে 1% হিন্দু আছে। পাকিস্তানের হিন্দুরাও আমার মনে হয় এইরকম অত্যাচারে জর্জরিত নয়। দেখুন মমতা পুলিশের কারবার, এখানকার এসপি রাহুল, ডিএসপি মিঠুন, আইসিএ এর কারবার গুলো দেখুন, সবগুলো থানায়। দেখুন কত নিচে এরা নেমেছে। দেখুন এদের শরীরে রক্ত আছে, হিন্দুদের রক্ত। আমার তো সন্দেহ। আমি এটাও লিগ্যাল প্রোটেকশন এদেরকে দিচ্ছি। আমি কোর্টকে সম্মান জানাই, এটা কোর্ট তো করেনি, একদম পরিষ্কার লেখা আছে। প্রথম লাইন দেখুন, whereas a report received from Bishnupur police station indicates that you are likely to commit a breach of peace of disturb the public tranquility, মানে wrongful act। এ কোনো মুসলিম বলছে না, কোন অন্য ধর্মের লোক বলছে না, এ বলছে কে? চোর মমতার, চোর পুলিশ, তার ভাইপো। আপনি কোন দেশে আমরা আছি? কোন দেশে আছি? ধর্ম নিরপেক্ষতার মানে কি আমার নিজের ধর্মাচরণ নয়? হিন্দুদের অবস্থাটা কি দেখুন। ডায়মন্ড হারবারে 80 জন তরতাজা যুবক যারা বিভিন্ন রাম পুজো অর্গানাইজ করেছে,
তাদের কোর্টে চলে যেতে হবে 10টা থেকে, সেই দিন কোর্টে সারাদিন কাটাতে হবে। তারা রংফুল অ্যাক্ট করবে, তারা ব্রিচ অফ পিস করবে। কোন আলেম উলেমা হাফেজ কমপ্লেন করছে না, কমপ্লেনার থানাগুলো। এই জিনিসকে বেশি দিন চলবে নাকি? এই আইসিওসিরা কোথায় যাবে? এরা কোথায় যাবে? কতদিন এই ব্যবসা চলবে এদের? এর শেষ আমরা দেখে ছাড়বো। আমরা এই বিষয়েও যথাযথ ব্যবস্থা নিচ্ছি, আজকে বলছি না, আপনারা জেনে যাবেন। আমরা যা অ্যাকশন নিয়ে যত দূর যাওয়ার যাবো। ভাইপোকে বলে রাখলাম, আপনি বিগত দিনে যা যা করেছেন ডায়মন্ড হারবারে, আপনার এই রাহুল মিঠুন এই মডেলকে দিয়ে এবারে করতে দেব না, পরিষ্কার করে বলে রাখলাম। আর পিসিতে থাকাকালীন ফিজিক্যাল টর্চার তো প্রশ্নই নেই, মেন্টাল টর্চারও যদি করেন 19 নস্করকে। ন্যাশনাল এসসি কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং হায়ার জুডিশিয়ারিও আছে। শুনে রাখুন, বাপেরও বাপ আছে। আপনাদের মালিককে আমি জব্দ করেছি, মমতা ব্যানার্জি। অর্থাৎ ডোন্ট ডু দিস টাইপ অফ আনএথিক্যাল জব।